প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। হঠাৎ করে হয়তো অনেকে অবাক হচ্ছেন যে কি বলছেন তিনি। এমনি তো বলছেন যে সরকারের সময় শেষ হয়ে আসছে, সরকারের চারিদিকে অভ্যন্তরীণ আন্তর্জাতিকভাবে বেসামাল, হঠাৎ করে এখন কেন বলছেন যে অন্তর্বর্তী সরকার কেন থাকবে? আসলে এই কথাটি আমার নয়, একজন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এমন একটি মন্তব্য করেছেন ফেসবুকে। গত কয়েকদিন যাবৎ ফেসবুকে তিনি ধারাবাহিকভাবে লেখালেখি করছেন। শিরোনাম লেখার হচ্ছে আগামী 5 বছর আমরা কোথায় যাচ্ছি। আমার এগুলো নিয়ে তিনি কি লিখলেন, অনেক কথাই তার আমার কাছে বিভ্রান্তিমূলক মনে হয়েছে, এজন্য আমি আসলে এটি নিয়ে কোনো আলাপ করিনি। বাংলাদেশের গণমাধ্যম তার ফেসবুকে লেখা নিয়ে অবশ্য চর্চা করছে, কিন্তু আমার এগুলো নিয়ে কোনো আগ্রহই নেই। একজন সেনাপ্রধান বলেন যে অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে। আমাদের সেনাবাহিনীর বড় বড় জেনারেলরা এমন কথাও বলেন যে 4 দিনে ভারতের কলকাতা দখল করবে, কিংবা চীনের সাথে সমঝোতা করে 7 সিস্টার্স দখল নেওয়া যায় কিনা এমন চিন্তা ভাবনা করবার মতো জেনারেলও আমাদের আছে। তো সেই জায়গায় জেনারেল ইকবাল করিম ভূঁইয়া যে কথা বলছেন, আমি তার মতকে আমি সম্মান জানাই, কিন্তু তার মতের সাথে আমি একমত পোষণ করছি না। তিনি কেন এ কথা বলছেন আমরা সেটি একটু পড়ে নিই, তারপরে আবার আমরা আলাপে আসি। তিনি যে ধারাবাহিক লেখাটা লিখেছেন সেই লেখাটার আজকে তিনি শেষ অংশ, খুব সংক্ষিপ্ত সারি শেষ অংশ লিখেছেন, প্রকাশ করেছেন। তিনি 5 বছরের একটা পূর্বাভাস দিয়েছেন 3টা দৃশ্যপট দিয়ে তার লেখা। বর্তমান অন্তর্বর্তী সরকার আরো 1-2 বছর থাকবে, তারপর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আরোহণের সম্ভাবনা। বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর। যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয়, তবে 1/11-এর পুনরাবৃত্তি ঘটবে। তিনি 2 নম্বর পয়েন্টে লিখেছেন, অদক্ষ আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে। তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে এবং ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করে ঐকমত্যের জাতীয় সরকার গঠিত হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এই অন্তর্বর্তী সরকারের খানিকটা রদ বদল হবে, অনেক উপদেষ্টা আছেন, উপদেষ্টাদের পরিবর্তন হবে এবং ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে। তিনি আবারও বলছেন যে একটা বিপ্লবী সরকার, একটা জাতীয় সরকার। ডক্টর ইউনূস কোন জ্ঞানে, কোন ওয়েতে প্রেসিডেন্ট হবে? তাহলে কি সংবিধান থাকবে? তাহলে কি সেনাবাহিনী থাকবে? তিনি যে বাহিনীর প্রধান ছিলেন, তিনি কি একটা শঙ্কা প্রকাশ করছেন? এমন ঘটনা কি হওয়ার বাস্তবতা আছে? যাই হোক, 3 নম্বর পয়েন্টে তিনি লিখেছেন, সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চারিত হলে আগামী 5 বছর যাবে গণপরিষদের নির্বাচন, সংবিধান প্রণয়ন ও গণভোট। তিনি আশঙ্কা প্রকাশ করছেন আমাদের 72-এর যে সংবিধান, সেই সংবিধান চূড়ান্ত বিচারে হেরে যাবে। নতুন করে সংবিধান প্রণয়ন, গণভোট ইত্যাদি কাজে আগামী 5টা বছর যাবে। যাই ঘটুক, এই 5টি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল, অবরোধ, সহিংসতার ভেতর দিয়ে। পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে। আমি তার কথার সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করছি, তবে শেষ অংশের সাথে একমত পোষণ করছি যে বাংলাদেশকে গত 1 বছর বা 15 মাসে অনেকখানি পিছিয়ে ফেলানো হয়েছে। যেগুলো তিনি শেষ অংশের লেখার শেষ অংশে বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক সূচকে বাংলাদেশ পিছিয়ে গেছে, দারিদ্র্য বেড়ে গেছে ইত্যাদি, এগুলো ইতিমধ্যেই বেড়ে গেছে। তবে তিনি বলছেন যে ইউনূস সরকারের একটা রদ বদল হবে, রদ বদল হয়ে একটা ইউনূস হবে রাষ্ট্রপতি, উপদেষ্টা পরিষদে বদল আসবে। অর্থাৎ তার কথার সারমর্ম এটাই
যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটার কিছুটা পরিবর্তন হয়ে একটা জাতীয় সরকার গঠিত হবে এবং সেটা 1-2 বছর হবে। কিন্তু আসলে সেই বাস্তবতা কি আছে? সব পক্ষ, আন্তর্জাতিক পক্ষ, অভ্যন্তরীণ পক্ষ, এমনকি সেনাবাহিনী তো ক্রীড়নকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারই বাহিনী, তিনি একসময় এই বাহিনীর প্রধান ছিলেন। সেই বাহিনীও কি বাংলাদেশকে এই ধরনের কাটাছেঁড়া সার্জারি অপারেশন করতে দেবে? এই প্রশ্নগুলো বড় হয়ে দেখা দিচ্ছে। আমি মনে করি তার মতের সাথে, তার মতকে সম্মান জানিয়েও আমি ভিন্ন মত পোষণ করতে চাই যে বর্তমান বাংলাদেশে যে অবস্থা দাঁড়িয়েছে, এই অবস্থায় অন্তর্বর্তী সরকার, আরেকটি অন্তর্বর্তী সরকার আসবে, ইউনূস সরকারের পরিবর্তন হবে এবং ইকবাল করিম ভূঁইয়া যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই সরকারি বা এই সরকার মডারেট সরকার বা একটা জাতীয় সরকার হবে, হয়ে একটা ইলেকশন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার পরে একটা 1-11 হবে। কিন্তু না, 1-11 আসলে এখনই হবে, এখনই। কারণ এই সরকার অলরেডি অযোগ্য, মানে সীমাহীন ব্যর্থতা এবং রাজনৈতিক দলগুলোর উপরে এই ব্যর্থতার দায়। সেই জায়গা থেকে এই সরকার কোনোভাবে লং লাস্টিং করবে না এবং ইউনূস সরকারের পরবর্তীতে একটা 1-11 সরকার আসবে এবং এই 1-11 সরকারটি ইকবাল করিম ভূঁইয়া বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার 1-2 বছর। সেই 1-11 সরকারটি 1-2 বছর থাকতে পারে, ম্যাক্সিমাম 1 বছর থাকতে পারে। কারণ গত 15 মাসে দেশে কোনো কাজ হয়নি, সবকিছু ভেঙে ফেলানো হয়েছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনাবাহিনী পর্যন্ত বাদ নেই। এই জন্যই একটা সরকার এসে সব প্রতিষ্ঠানগুলোকে মোটামুটি একটা কন্ট্রোলে এনে নির্বাচন করার মতো একটা পরিবেশ তৈরি করতে হলেও যে সরকারই আসুক না কেন কমপক্ষে 1 বছর লাগবে। তো এই 1 বছর লাগার জায়গায় তিনি যেটা বলছেন যে অন্তর্বর্তী সরকার 1-2 বছর থাকবে, সেটা হচ্ছে ওই যে 1-11 যে সরকারটা সেইটা থাকবে। এত সহসা বাংলাদেশে নির্বাচন হবে না, এত সহসা নির্বাচিত সরকারের হাতে আসলে ক্ষমতা যাবে না। কারণ আমরা ওই ধরনের একটা গোজামিলে পরিবেশের মধ্যে ঢুকে পড়েছি। এই গোজামিলে পরিবেশে ঢুকে এই গোজামিলটা সাইজ করতে তারপরে 1 বছর পরে, হয়তো 1.5 বছর পরে একটা নির্বাচন হবে। ইকবাল করিম ভূঁইয়া বলছেন যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে সেই সময়, এই অন্তর্বর্তীকালীন সরকার পরে। বিএনপি কেন ক্ষমতায় আসবে, কি কারণে, বিএনপিকে কেন মানুষ ভোট দেবে? বিএনপির 1-6 আমলের কৃতকর্ম মানুষ দেখেছে। ওই কৃতকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে যে এই যে গত 1.5 বছরে যে বিএনপির কৃতকর্ম, এটিও যুক্ত হচ্ছে, এটিও বিএনপির নেগেটিভ একটা অর্জন। সেই জায়গায় মানুষ বিএনপিকে কেন ভোট দেবে? মানুষ তো ইতিমধ্যে দিন রাতের পার্থক্য করতে বুঝে গেছে। মানুষ 15 মাসে দেখে কোনটা সাদা কোনটা কালো ইতিমধ্যে বুঝে গেছে। কিন্তু এই যে আজকে সীমাহীন দুঃশাসনের কবলে পড়েছে, এই কারণে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না যে বিএনপি ক্ষমতায় আসবে। মানুষ যদি ভোট দিতে পারে, ভোট দেবার সুযোগ পায়, একটা যদি অন্তর্ভুক্তিমূলক সব দলের সমান সুযোগ নিয়ে যদি একটা ইলেকশন হয়, বিএনপি ক্ষমতায় আসবে নাকি কে ক্ষমতায় আসবে সেটি জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিশ্চয়ই দেখবেন। আজকে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আরো দীর্ঘ হবে, ইউনূস সরকার যদি দীর্ঘ হয়, ইকবাল করিম ভূঁইয়াও তো বিপদে পড়বেন। আজকে সেনাবাহিনীর উপরে বিপদে এসছে না? যদি ধরেন উনার যে জাতীয় সরকারের কথা তিনি বলছেন সেটি না এসে যদি ইউনূস সরকার কন্টিনিউ করতে পারে শেষ পর্যন্ত, তাহলে এই যে আওয়ামী লীগ সরকারের 5 জন আর্মির যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 5 জন ডিজিকে কিন্তু মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। ডিজিএফআই কার দপ্তর? সেনাবাহিনীর। এবং সেনাপ্রধান এই ডিজিএফআই বা সেনা গোয়েন্দার সাথে তো সেনাপ্রধানের যুক্ত থাকার কথা। সেই জায়গায় ওই সময় যে সেনাপ্রধানরা ছিলেন প্রত্যেক সেনাপ্রধান গ্রেপ্তার হবেন, সেই জায়গায় ইকবাল করিম ভূঁইয়াও ছাড় পাবেন না। কাজেই ইউনূস সরকার তো কন্টিনিউ হবেনও না, আসবে আসলে 1-11 সরকার, এবং সেটি নির্বাচনের জন্য, নির্বাচন পরিবেশ তৈরি করার জন্যই। তিনি যেভাবে ব্যাখ্যা করছেন সেটি আসলে হবার নয়। এ কারণেও বলছি, কারণ তাদের মতো কর্মকর্তারা বলেন যে 4 দিনে ভারত দখল করবে, 7 সিস্টার্স দখল করবে। যারা এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলেন, তারা যদি বলেন যে তাদের প্রেডিকশন আসলে হয় না,
এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।